নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো বাটা মাছের ঝোল আলু আর সজনে ডাঁটা দিয়ে। তো আসুন দেখে নিই রেসিপিটা। নিয়েছি বাটা মাছ, ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর আলু নিয়েছি, আলুটা লম্বা লম্বা যেরকম আলু ভাজা হয় সেরকমই কেটে নিয়েছি, একটু মোটা কেটেছি। আর নিয়েছি সজনে ডাঁটা, দুটো সজনে ডাঁটা ছাল ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা আর একটা টমেটো পেস্ট বানিয়ে নিয়েছি। এই মশলার পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আন্দাজ মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কম বেশি করতে পারবেন। এখন অল্প অল্প জল দিয়ে মিশ্রণটা একটুখানি পাতলা করে দিচ্ছি। এতে মশলাটা ভিজে খুব সুন্দর একদম বাটা মশলার মতো তৈরি হয়ে থাকবে। এখন আমি কড়াইতে গরম করতে দিচ্ছি সর্ষের তেল। আর সর্ষের তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব। যতগুলো মাছ ধরে একবারে কড়াইতে সেই রকমভাবে মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি একদম ব্রাউন করে শক্ত করে ভাজার দরকার নেই, মাছ বেশি শক্ত হয়ে গেলে ভালো লাগবে না। মোটামুটি দুই দিকটায় একটু সামান্য রং এসে যাবে সেই মতো ভেজে নিতে হবে। আর আঁচ কিন্তু আমি মিডিয়ামে করে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরেই। তো মাছগুলো আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে। আবারও আমি অন্য মাছ দুটো দিয়ে ভেজে তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব বেশি ভাজিনি, মোটামুটি একটুখানি দুই পিঠটা কালার আসা পর্যন্ত ভেজেছি। এখন কড়াইতে ওই তেলেই আলুগুলোও দিয়ে দেবো আর বেশ ভালোভাবে ভেজে নেব। এতে করে আলু প্রায় অর্ধেকের বেশি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো তুলে নিয়ে কড়াইতে ওই তেলেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে। এখানে আপনারা 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। জিরের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য সময় তেলের মধ্যে ডাঁটাটা নেড়ে নেব। 1 থেকে 1.5 মিনিট ডাঁটাটা তেলের মধ্যে নেড়ে নিয়েছি। আর এখন যে মশলাটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটা তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব। আর ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলাটা কড়াই ছেড়ে দেয়। দেখুন এখন মশলাটা একদম কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে আবার মশলার সাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিলাম লবণ। এ যাবৎকাল পর্যন্ত আমি কিন্তু লবণ দিইনি, এখন দিলাম। লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপরে আমি দিয়ে দেব জল। আমি ব্লেন্ডার জার ধুয়ে জল দিয়ে দিয়েছি। আর ঝোলটা আপনারা যেরকম করবেন সেই পরিমাণ মতো জল দেবেন। আমি আরও একটু জল এখানে অ্যাড করব। আর এই জলটা কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল দিয়েছি, এতে করে তরকারির স্বাদটা বেশ ভালো হয়। ঢাকনা দিয়ে 5-7 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন এখন ঝোল ফুটছে আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলুটাও একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে নাড়াচাড়া করে নেব যাতে মাছ ঝোলের মধ্যে খুব ভালোভাবে ডুবে যায়। আর 2-3 মিনিট রান্না করে নেব যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। যাদের পছন্দ না তারা এইটা স্কিপ করবেন। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছুটা ধনেপাতা কুচি। আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমার 2 মিনিট রান্নাও হয়ে গেছে। তো গ্যাসটা অফ করে দেব আর ঢাকনা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম রাখবো যাতে করে ধনেপাতার গন্ধটা একদম ঝোলের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে যায়। তারপরে সার্ভ করে দেব এই গরম গরম মাছের ঝোল গরম গরম ভাতের সাথে। আপনারা বহু রকমভাবে নিশ্চয়ই মাছের ঝোল বানিয়ে থাকেন, অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।